বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলমান নদী ভাঙনে প্রতিদিন নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। বিশেষ করে পদ্মা, যমুনা, তিস্তা ও মেঘনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ফসলি জমি, রাস্তা, স্কুল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীর পানিতে তলিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনে টাঙ্গাইল সদর উপজেলায় বড় বাসালিয়া গ্রামে একাধিক পরিবারের ঘরবাড়ি যমুনা শাখার পলি নদীতে বিলীন হয়েছে। ভাঙনের ফলে নদীর গতিপথও পরিবর্তিত হচ্ছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কিছু স্থানে সিসি ব্লক ও জিও ব্যাগ ফেলার কাজ শুরু করে। তবে স্থানীয়দের অভিযোগ, এসব উদ্যোগ অপ্রতুল ও অনেক ক্ষেত্রে বিলম্বিত হওয়ায় ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। অনেক জায়গা ভেঙে আমাদের বাড়ি ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বর্ষার মধ্যে দেখা গেছে অধিকাংশ জায়গায় ডেজার্ট দিয়ে ওরা রাত্রিবেলায় অনেক জায়গায় থেকে মাটি গুঁড়ে খুঁজে নিচ্ছে। এরও মূল কারণ হতে পারে। আর আমাদের এই জায়গাগুলা আজকে নতুন না, প্রায় 20-30 বছর ধরে ভাঙ্গা চলছে। মানে পাখিতে জমি আমাদের ভাঙ্গা চলছে। এখন যে আমরা যে ভিড়িতে দাঁড়িয়ে আছি, এখানে যে একটা ঘর তুলে থাকবো এরকম অবস্থা আমাদের নাই। সরকারের কাছে আমার করুণ আবেদন, আপনারা অতি দ্রুত তাড়াতাড়ি জানি আমরা ঘরে থাকতে পারি এই ব্যবস্থা করে দিন। এখনও 2-1 ডিসেম্বর জায়গা আছে, একটু কুইরা তুলে থাকতে হয়। এমন আমার কাছে এমন অর্থ নাই যে আমরা কিছু জায়গা অনেক জায়গায় কিনে বাড়িঘর করব, এরকম সামর্থ্য আমাদের অনেকেরই নাই। এনে প্রায় 200-300 বাড়িঘর নদীর পক্ষে ভাঙে বিলীন হয়ে চলে যেতেছে অল্প কয়েকদিনের মধ্যেই। জোর আবেদন, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের এই থাকার ব্যবস্থাগুলো করেন এবং জিও ব্যাগ ফালানোর ব্যবস্থা করেন। নদী তীরবর্তী পরিবারগুলো প্রতিনিয়তই স্থানান্তরিত হচ্ছে। কেউ কেউ আত্মীয় স্বজনদের বাড়ি আশ্রয় নিচ্ছে, আবার অনেকেই আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে। আমি টাঙ্গাইল সদর থানার লোক এবং বড়বাসিলা গ্রাম, ব্রিজের পশ্চিম পাশে বাসা। আমাদের এই ভাঙ্গন নদীর জল কমলে এইভাবে ভাঙে, প্রত্যেক বছর ভাঙে। এবছরও 3-4টা বাড়ি নিচে নেমে গেছে গা, জলে নেমে গেছে গা। এটা সরকারের কাছে আমার আবেদন, আমাদের জানি এই কাজটা অতি তাড়াতাড়ি শুরু করে দেয়। এক ভাঙন পীড়িত কৃষক বলেন, প্রতি বছরই ভাঙন হয়, কিন্তু স্থানীয় কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমাদের জমি ঘর সব নদীতে তলিয়ে গেছে। যুদ্ধের পরে থেকে আমরা এখানে দেখে আসতেছি যে যুদ্ধের পরে থেকে এখানে ভাঙা শুরু হচ্ছে। এখানে কোনো সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমার অগ্রগতি দাবি যে এখানে দ্রুত গতিতে মানে আমাদের বাসস্থানের জন্য ব্যবস্থা করা হোক, অথবা জিও ব্যাগ ফালানো হোক। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদের জায়গা যাওয়ার মতো কোথাও জায়গা নাই। সরকারের কাছে আমাকে একটা দাবি জানাই, আমাকে বাড়িঘর বড় বাসায় লিয়ে বাড়িঘর ভাঙ্গা চুরে নদী থেকে কাছে গা, তারপরে হলো ডেজার্টটা মাটি কাটছে ঘরের কানির থেকে। আমরা বুঝি নাই যে বাড়িঘর ভাঙ্গা যাবো, তখন দেখি যে বাড়িঘর সব ভাঙ্গা চুরে গেছে গা। আমাকে থাকার কোনো জায়গা নাই কে, আমাকে রাহারও কোনো নাইকে, ক্যাপাসিটি নাইকে, আমাকে টাকা পয়সা নাইকে। আমরা রাস্তার ধারে সব কিছু পোলান চলান নিয়ে রাস্তার ধারে রয়েছি। এটা হলো যমুনা নদীর একটা শাখা। দীর্ঘদিন যাবৎ এই নদীটা বিভিন্ন পর্যায়ে ভাঙনে অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে। এখন সরকার যদি এই ব্যাপারে সময়োপযোগী পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের এই গ্রামটাই বিলীন হয়ে যাবে। অতএব সরকারের প্রতি আমার আকুল আবেদন যে এই গ্রামটা রক্ষার্থে যে পদক্ষেপ নেওয়া দরকার এটা যেন সরকার নেয়। এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে এই আবেদন আমার। বিশেষজ্ঞদের মতে নদী ভাঙন রোধে শুধু স্থানীয় প্রতিরক্ষা নয়, সমন্বিত নদী ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করাও জরুরি। পাশাপাশি নদী তীরে বৃক্ষরোপণ, নিয়মিত নদী খনন ও দখলমুক্তকরণ কার্যক্রমও চালু রাখা জরুরি। টাঙ্গাইল সদর উপজেলায় পুংলি নদীর তীরে ভাঙন কবলিত স্থানটি সম্বন্ধে আমরা অবহিত হয়েছি। অবহিত হওয়ার পরবর্তীতে আমরা মেনটেন্যান্স বাজেট চেয়ে আমাদের বোর্ডে আমরা প্রস্তাবনা প্রেরণ করেছিলাম, কিন্তু বাজেট বরাদ্দ এখন পর্যন্ত পাওয়া যায়নি। যেহেতু এলাকাটি অধিক ভাঙনপ্রবণ, আমরা পুনরায় আমাদের পানি উন্নয়ন বোর্ডে প্রস্তাবনা প্রেরণ করব। বাজেট বরাদ্দ পাওয়া মাত্র আমরা মেরামত কাজ সম্পন্ন করব। এছাড়াও যদি বাজেট বরাদ্দ পাওয়া না যায়, আমরা আগামী বর্ষা মৌসুমের পূর্বে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকাটি আমরা
রক্ষা করার চেষ্টা করব। সরকার জানিয়েছে ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ চলছে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।